সুশৃঙ্খলভাবে বসেন ইনশাআল্লাহ। হুজুর এখন তোমরা তো সুখী। আমি অনুরোধ করব দরবারের দাবি করতে, দরবারের আয়োজন করতে আপনারা সকলে সুশৃঙ্খল বসে বলুন, আপনারা সকলে সুশৃঙ্খল বসে বলুন। আপনারা দরবারের দাবি আয়োজন করতে দয়া করে কেউ বিশৃঙ্খল হবেন না। আমার নবী বলে, তালহা আমাকে ছেড়ে দাও, তোমার ব্যথা লাগবে। যেই মাত্র ব্যথার কথা বলছেন, তালহা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। তালহা তুমি হাসো কেন? আমার নবীর কাছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি আমাকে ব্যথার বই দেখাইছেন, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। আমার নবী বলে, হে তালহা, ব্যথা পাইলে কান্দে, ব্যথা পাইলে কেউ হাসি দেয় না, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? তালহা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ব্যথার ভয় দেখাইছেন, ব্যথার কথা স্মরণ করেছেন, তাই আমি হাসতেছি। তালহা, ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? তালহা বলে, নবী গো, আমি ব্যথা পাইতাম কেমনে? আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সিনা মুবারকের সঙ্গে যার বুক লাইগা রইছে, পিছনের বিষের তীর আমার গায়ে ব্যথার স্পর্শ করে না। এবার আমার নবী বলে, তালহা, তোমার গায়ে থেকে যেমনে রক্ত ঝরতেছে, তুমি ইন্তেকাল করতে পারো, এমন ভাবে রক্তকরণ হতেছে, তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো। এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি করে মুস্কি হাসতেছেন। জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ তালহা, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? মরণের কথা বললে সবাই কাঁদে, তুমি মরণের কথা শুই না কেন মুস্কি মুস্কি হাসতেছো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে মরণের কষ্টের ভয় দেখাইছেন, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। আমার নবী বলে, তালহা, কোটি কোটি তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট বড় ভয়ঙ্কর। জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, মৃত্যুর সময় আর চাইতে বেশি কষ্ট হয়, গলাটা শুকায়া যায়। 7 সমুদ্র 13 নদীর পানি দিলে পানি তৃষ্ণা মিটবে না, এই জন্য হাড্ডিগুলা খুলে যাবে, রগগুলা ছিঁড়ে যাবে। তীরের কষ্ট আর মরণের কষ্ট এক জিনিস না। এরপরও তালহা বেশি বেশি করে মুস্কি মুস্কি হাসে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, একটু সাউন্ডটা ঠিক করেন বাবা। জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে জন্ম আমার নবীর যুগে।
আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন কত, দয়াল চে নামাজ পড়লে কেমন হত, দুনয়নে রাসূলে পাক, হাত তুলতেন না, হাত তুলতেন না, দুনয়নে রাসূলে পাক জন্ম আমার নবীর যুগে। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। এই মাদ্রাসা থেকে অসংখ্য উলামায়ে কেরামের বিস্তৃতি সারা বিশ্বময়। এই মাদ্রাসার বহু ছাত্র ম্যাজিস্ট্রেট, এই মাদ্রাসার বহু ছাত্র প্রশাসনিক বিভিন্ন জায়গায়, এই মাদ্রাসার অনেক ছাত্র মাদ্রাসার প্রিন্সিপাল। এটাই তো আল্লাহর ওলিদের জ্বলন্ত কারামত। কথা বলেন ঠিক কিনা? তো সবচাইতে বড় কথা হলো ঈমান খুব গুরুত্বপূর্ণ সম্পদ। টাকা গেলে টাকার আশা করা যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায়। খুব মনোযোগ, রাসূল বলছেন সকালবেলা ঘর থেকে বের হবে, বিকালবেলা ঈমান যে কোন ফাঁকে চলে গেছে টেরও পাবে না। রাতের বেলা ঘুমিয়েছে, সকালবেলা ঘুম থেকে ওঠার সময় ঈমান যে কোন ফাঁকে বেরিয়ে গেছে টেরও পাবে না। এই জন্য এটাকে পাহারা দিয়ে রাখতে হয়। মোবাইলে ব্যাটারি না থাকলে, চার্জ না থাকলে কল করা যায় না। আপনার ঈমান ধরে রাখতে গেলে একটা টাওয়ার থেকে সবসময় নেটওয়ার্ক রাখতে হয়। এই টাওয়ারটা হলো আল্লাহর ওলিদের দরবার। আল্লাহর ওলিদের দরবারে যদি আপনি আদব নিয়ে আসতে পারেন, আপনি যদি আদব নিয়ে আসতে পারেন, আপনি কতটুকু পড়া করছেন আমি জানি না, আপনি যদি আদব নিয়ে আসতে পারেন আপনার কাজ হয়ে গেছে। মুর্দা কলব জিন্দা হয়ে গেছে যদি আদব থাকে। গত রমজান মাসে যে রোজা রেখেছেন কবুল হয়েছে কিনা আমরা জানি। নামাজ যে পড়েছি কবুল হয়েছে কিনা আমি জানি। এটার গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আমার হাতে। তো কি নিয়ে আপনি কবরে যাইবেন? আমি তো অন্ধকারের মধ্যে আছি। এত নামাজ পড়লাম, কবুল হয়েছে কিনা আমি জানি না। রোজা রেখেছি, কবুল হয়েছে কিনা আমি জানি না। কোন আমল কবুলের গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই। তাহলে কি নিয়ে আপনি উঠবেন? আপনি কাজ করতে থাকেন। সবচেয়ে বড় হলো নবীর মহব্বত। নবীর মহব্বত যখন থাকবে, রসুল আপনাকে আল্লামা ডক্টর শেখ মনজুর আহমদ রেফাই হুজুরের মতন চরণে টেনে নেবেন। এগুলো কি ভাইরা আমার, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না। আল্লাহর ওলি হতে গেলে লাগে আল্লাহর ওলিদের সোহবত। মাদ্রাসায় পড়লে কোরআন হাদিস শিখে, এলেম শিখে আলেম হয়। আর এই এলেমের পাশাপাশি যখন আধ্যাত্মিকতার চর্চা হৃদয়ে ধারণ করে, তখন সেটা নূরুন আলা নূর হয়। কথা বলেন ঠিক কিনা?
ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, তাসাব্বুর, তাসদিক, বয়ান, এগুলো সাহচর্যের দ্বারা অর্জিত হয়, হুজুরের কাছ থেকে অর্জিত হয়, পাঠশালার মাধ্যমে অর্জিত হয়। এই এলেমের ভাইরও আরেকটা এলেম আছে, রিয়াজতের দ্বারা, সোহবতের দ্বারা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে হৃদয়ে আসে। এটার নাম হলো ইলমে লদুনি। দেখবেন মাটি কাটতেছেন কোদাল দিয়া, সিএনজি চালাইতেছেন, কিন্তু আপনার নাম বান্দা থেকে আল্লাহর বন্ধুর খাতায় উঠে গেছে। এই যে বিশাল বড় একটি প্রোগ্রাম, এখানে খুব বেশি খুঁজে কিন্তু ম্যাজিস্ট্রেট পাবেন না। দুনিয়ার সুশিক্ষিত সুশিক্ষিত বহুত লোক কিন্তু এসির ভিতরে এখন বসা। আপনি বুঝেন না বান্দা বন্ধুর পার্থক্যটা কি। বান্দা কখনো 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 দুনিয়ার মাতালে হারিয়ে যায়, আর ওই বান্দা যখন ওলি আল্লাহর চরণে যায়, তার মাঝে দিন নাই, রাত নাই, ঝড় নাই, তুফান নাই, রৌদ্র নাই, যখনই রসুল প্রেমের ডাক দেওয়া হবে তখন আরামের ঘুম হারাম করে ফেলে দিয়ে তারা রৌদ্র নাই, তুফান নাই, নবীর মহব্বতের ময়দানে চলে আসবে। এগুলা কিন্তু পার্থক্য। কিছু পারেন আর না পারেন, অন্তত বলতে পারবেন যে ওয়েসে দরবার শরীফে আমরা গিয়েছিলাম, এই প্রখর রৌদ্রের মাঝে আমরা বসেন তোমার বন্ধু নবীর আলোচনা শুনেছিলাম, কপাল থেকে ঘাম ঝরেছে, আল্লাহ যদি রাজি হয়ে যায় এই ঘামগুলো মিজানের পাল্লায় উঠে যাবে। এখানেই পার্থক্য। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছেন যারা ঈমানদার হবে তাদের অভিভাবক আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমানদার হবে আমার আল্লাহ নিজেই তাদের অভিভাবক। আর আল্লাহ যখন তাদের অভিভাবক হয়ে যায় তখন আল্লাহ পাক, সে যদি কোনো মুসিবতে থাকে, অন্ধকারে থাকে, তাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। আপনারা আজকে আলোর দিকে এসেছেন। দুনিয়ার কোনো ধান্দা, দুনিয়ার কোনো কলুষতা আপনাকে গ্রাস করতে পারে নাই, কারণ ঈমানদারদের অভিভাবক হলেন একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ যখন অভিভাবক হয়ে যায়, আল্লাহ বলছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রেমিক বান্দাটাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আর যারা কুফরি করেছে, যারা কাফের, তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। শয়তান যখন কাহারও অভিভাবক হয়ে যায়, আল্লাহ রাব ওই শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ যেমন করে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, এখানে আলো মানে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আর শয়তান তাগুত তাকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়, এই অন্ধকার মানে হলো জাহান্নাম। হুম ফিহা খালিদুন। ওই জান্নাতের ভিতরে, ওই জাহান্নামের ভিতরে তারা চিরস্থায়ী হয়ে যাবে। ওই জাহান্নামের ভিতরে কাফেররা চিরস্থায়ী হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে এদের গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আমার আল্লাহ দিয়েছেন, তারা সাকসেস। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, এরা সব জান্নাতি। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা
তাহতিহাল আনহার। যারা ঈমানদার হবে এবং যারা নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আর ওই জান্নাতটা আল্লাহ দিবেন যে জান্নাত দিয়া নহরগুলো প্রবাহিত। ওই নদী থেকে বাতাস যখন প্রেমিকের গায়ে লাগবে তখন প্রেমিকের অল বডিতে নবী প্রেমের ধুলা লাগবে, আল্লাহর প্রেমের ধুলা লেগে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা দুইটা কোয়ালিটি যার হৃদয়ে থাকবে সে জান্নাতি। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই দুইটা কোয়ালিটি যদি কেউ অর্জন করতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত একমাত্র ঈমানদার আর নেক আমলদার ছাড়া। কথা কোন ঠিক কিনা? এই ফরাইজিকান্দি ওয়াসিয়া দরবার শরীফ হলো ঈমানের বাজার। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য যুবক এই দরবারে আসলে মুর্দা কলব জিন্দা হয়। বিয়াদবি করে দরবারে ঢুকে গেলে আদব বলা হলে হয়ে বের হয়। এই দরবারে শৃঙ্খলা, সুশৃঙ্খলা, আদব, আখলাক, সিরত, সুরত বড় চমৎকার। একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারও ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। এই জন্য যুবক ভাইয়েরা যার অন্তর ঠিক থাকবে দুনিয়ার সব কিছু আমার আল্লাহ তার তাবেদার বানায় দিবে। কথা কোন ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। এই জন্য যুবক পায়ে হাত থেকে বলে দিয়ে যায় ঈমানের বাজারে বর্তমানে আগুন লাগছে। যারে ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না। সেই নবীর বিরুদ্ধে কিছু শায়েখ পূজারীরা লেগে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তালিবাসিকের শাহ এক বসো 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 পাগলা ফোরা জিদ আছে শুনে ডাইরেক্ট অ্যাকশন দলেছে হনুই পরিষ্কার কথা। তালিবাসকের শাহ এক শাক শাইক না শাইক দামি শব্দ। এগুলা শাক শাক এগুলার পিছে গুলো সন্দেহ আপনার ঈমান ধ্বংস করে দিবে। কথা কোন ঠিক কিনা? শাইখ বড় দামি শব্দ। এই শব্দগুলো ওরা নিয়ে যেতে চায়। খুব খেয়াল। আমার নবীজিকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ আছে? এই জন্য আল্লাহ বলছেন যারা ঈমানদার, এরপরে বলছে ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বলো? হাই রে যুবক যুবক,
নামাজের বাহাদুরি আমার নাই, রোজার বাহাদুরি আমার নাই, হজের বাহাদুরি আমার নাই, যাকাতের বাহাদুরি আমার নাই। একটা বাহাদুরি আছে, আমরা আল্লাহকে এবং তার বন্ধু নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, ঈমান ছাড়া আমলের কোনো দাম আছে? নাই। এই জন্য আমি ধাপে ধাপে ওয়াজ ঢুকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই জন্য আমরা লাভবান হতে চাই কি চাই না? লাভবান হতে গেলে ব্যবসা করা লাগবে, ব্যবসা করা লাগবে। এই ব্যবসাটা হলো, ব্যবসার বাজারের নাম হলো আল্লাহর ওলির দরবার। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ আমারি মন কর লাগহরণ, কি রূপ দেখাইয়া, এই তাহিরির কি দাহামাসে, এই পাগলের কি দাহামাসে, যদি না যাহন ওইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, আমার মনজুর নীল আমার মনে কারিয়া। কে মনে করে নীল হয় মন, কে মনে করে প্রেমে ডাক দিয়া গো, আমার মনজুর নীল আমার মনে কারিয়া। ঠিক না? হাইরে রতনে রতন চিনে, তাই তো তিনি জান্নাতুল বাকিতে আজও আপনারা জবান খুলে কেন আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য আদব রাখবেন। আর দেয়ানে খেয়ালে মনজুর আহমদ রেফাই হুজুর কথা কোন ঠিক কিনা? দেয়ানে খেয়ালে, হৃদয়ে, জবানে, ভালোবাসায় সব সময় নিজেকে উজাড় করে দিয়ে দিয়ে এখনো কাসিদাগুলো শুনলে মনে হয় হুজুর লিখেছেন, স্টেজে বসে বসে গাইতেছেন। কথা কন্যা ঠিক কিনা? প্রত্যেকটা আশিকের রাসূলের হৃদয়ে ওই রাসূল প্রেমের কাসিদাগুলো বাজে কি বাজে না? এই জন্য যুবক, ঈমান বড় সম্পদ। ও পৃথিবীর মানুষ শুনে যান, আল্লাহর ওলি যারা হয়েছেন সব সময় নিজেকে অত্যন্ত ছোট ভেবেছেন। আল্লাহর ওলি যারা হয়েছেন তারা সব সময় আদবকে বড় পছন্দ করেছেন। কথা কম বলতেন, খাবার কম খাইতেন, কম ঘুমাইতেন, বেশি বেশি নবীর শান গাইতেন। কথা কন না কেন? আমরা ওই নবীর প্রেম হাসিল করতে চাই কি চাই না? এই জন্য যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখলে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমানটা রাখতে। আজকে দেখেন, ঈমানের কথা বললে অনেকের ভালো লাগে না। আমার নবী, আপনার নবী বলেছেন, এমন একটা সময় আসবে পাড়ায় পাড়ায় মসজিদ হবে, মসজিদের কারুকার্য বেড়ে যাবে, মুসল্লিদের সংখ্যা কমে যাবে, বাজারে মানুষের সংখ্যা বেশি হবে, মসজিদে মুসল্লিদের সংখ্যা কমে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এখন অহরহ হয়ে গেছে। এই বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি ঈমান ধরে রাখতে চান, মুদিমালের দোকানে গেলে পাওয়া যাবে না, এটা আল্লাহর ওলিদের দরবারে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির কাছে আসতে হবে। কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের কাছে আসতে হবে। আল্লাহ ওয়ালাদের কাছে যখন আসবেন তখন দেখবেন আল্লাহ পাক
আপনার মর্তবাকে বাড়াইয়া দিয়েছেন। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মহব্বত দরকার আছে কি না? আল্লাহর ওলিরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? হ্যাঁ, আল্লাহর ওলিদের ওসিলা ধরলে আমাদেরকে মুশরিক হয়, আমাদেরকে কয় মাজার পূজারি। আমরা কি মাজার পূজা করি? গত রাত্রে ফজরের নামাজের আধা ঘন্টা আগে দরবারে ঢুকছি, এই যে আধা ঘন্টা আগে এসে ঢুকছি দরবারে ডুইকে গাড়ি পাঠাই দিছি ভিতরে, আমি নিজে একলাই এই দরবার ঘুরা ঘুরা দেখিয়া জিয়ারত করতেছি আর হুজুরের শান গোলা গাইতেছি। পিছন দিকটা দিয়ে হুজুরে আইসা পড়ছে, পরে হুজুরে আসছে, হুজুরে ধইরা আমাকে একদম আমি ভিতরে গেলাম। তো যুবক ভাইরা আমার, এই দরবারের মধ্যে গভীর রজনীতে এসেছি আর লাইটিং দেখলাম, দরবারের পরিবেশ দেখলাম, সবকিছু দেখে আসলে কি এই অঞ্চলে এই দরবারটা থাকার কারণে এই তরিকতের খুশবু আপনাদের নাকে লাগে। কথা বলেন ঠিক না? তো আল্লাহর ওলিদের দরবার, এখান থেকে নবীর প্রেমের খুশবু পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য মতিমালের দোকানে গেলে চলবে না, আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, ঠিক না? এই জন্য আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা। আমার আল্লাহ কোরআনে বলছেন এভাবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহর ওলিদের কোনো ভয়, আল্লাহর ওলিদের কোনো টেনশন। তাইলে আল্লাহর ওলি কারা? যারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। এই ভালোবাসা আমরা চাই কি চাই না? কারা কারা চান একটু দুই হাত তোলেন তো দেখি। এখন একটা স্লোগান দেন, আল্লাহু আকবার বলেন। আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? আরো জোরে বলেন। হুসাইনি মুসলমান যারা, তারা জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না। এই জন্য আল্লাহর ওলির প্রেমিক যারা হয়েছে, আল্লাহর ওলির দরবারে যারা গিয়েছে, তারা আহলে বায়াতের পাকে পাঞ্জাতনকে হৃদয়ে ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত সবকগুলো ওলি আল্লাহর দরবার থেকে নিতে হবে। এটা তো একটা, আজকের যে প্রোগ্রাম 3 দিন ব্যাপী, আজকে মনে হয় শেষ দিন, এও আবার দিনের বেলা 10টার থেকে প্রোগ্রাম শুরু। এটা একটা আশ্চর্য মেসেজ এই বাংলাদেশের জন্য। আমি যখন সকালবেলা লিখলাম যে সকাল 11:30 মাইক দুর্ম, একজন আমারে পাঠায় মেসেঞ্জারে মেসেজ পাঠায়, জিন না কিতা? আমার কাছে জিন না কিতা? আমি কি জিন না? ওলি আল্লাহর দরবারে দিন নাই রাত নাই, প্রেমিকের মিলন মেলা, এটাই আল্লাহর ওলির জিন্দা কারামত। কথা কোন ঠিক না? তো যুবক ভাইরা আমার, আসলে এই টাইমে আপনি বাংলাদেশ, টোটাল বাংলাদেশটা খবর নিয়ে দেখেন, এটা কিন্তু মাহফিলের মূলত টাইম না। কিন্তু এই ফরাজিকান্দি দরবার শরীফ, এখানে তো সব সময় আশেকদের একটা মিলন মেলা থাকে। কথা কোন ঠিক না বেটে? আজকে যারা এসেছেন, আমরা আহলে বায়াতকে মহব্বত করতে চাই কি চাই না? আমরা আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? প্রয়োজনে জীবন দিতে চাই কি চাই না? যারা আমার নবীজিকে ইদানিং আর কি ইদানিং কিছু লোক বের হয়েছে যারা আমার নবীর শুভাগমনের পর থেকে 40 বছর পর্যন্ত নবীকে নবী মানতে চায় না। এটা কোন কথা হইল? আমার নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? আদম সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না? আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির আগে ছিল কি ছিল না? এবং সর্বপ্রথম নবীজি সৃষ্টি, এতে সন্দেহ আছে? তাইলে সর্বপ্রথম আমার নবী সৃষ্টি। নবীজি বলেন আমি প্রথম সৃষ্টি, নবীদের মধ্যে প্রথম সৃষ্টি, এবং প্রেরণার দিক দিয়ে আমি নবী হলাম
সর্বশেষ, আমার পরে আর কোনো নবী আসবে না। যারা আমার নবীজিকে শেষ নবী মানে না তারা হলো কাদিয়ানি। তারা কি? কাদিয়ানি। যারা আমার নবীকে শেষ নবী মানে না তারা হলো কাদিয়ানি। আর আমার নবীকে যারা 40 বছর টাইম পর্যন্ত নবী মানতে চায় না তারা হলো চুপা কাদিয়ানি, মানে অর্ধেক কাদিয়ানি আর কি। কি কাদিয়ানি? কিন্তু ইমান 1 ইঞ্চিও বাদ নাই, ইমান 1 ইঞ্চিও সুযোগ নাই, সম্পূর্ণ ইমান চলে গেছে। কারণ আমার নবীজিকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য যারা আমার নবীজিকে নবী মানতে চায় না নিঃসন্দেহে এরা নবী দুশ্মন। কথা কন ঠিক কিনা? গতকাল দেখলাম এই এক মৌলবী বলতেছে আমার নবীর উপরে কোরআন নাজিল হওয়ার আগে নাকি নবীজি হেদায়েতের রাস্তা জানতেন না। ওনার নাম হলো আবুল কালাম আজাদ বাশার। নামের আগে মুফতি মুহাদ্দিস মুফাসসির লিখা একদম শেষ করে ফেলায়। হাকিকতে মুখে যদিও মধুর কোরআন, অন্তরের ভিতরে বেঈমানি। কথা কন ঠিক না বেটে? তো এই জন্য এই নাফরমান আমার নবীর ক্ষেত্রে এত বড় জঘন্য কথা বলার পরে গতকাল দেখলাম স্ট্যাটাস দিল আমি তাফসিরে যা আছি তাই লেখছি। কথা শুনছেন কি লেখছে? আমি তাফসিরে যা আছে আমি তাই লেখছি। যে এই তাফসিরের লেখা আমার নবীর শানের বিরুদ্ধে যাবে ওই তাফসির আমি মানি না। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই তাফসিরের ওই অংশকে আমি প্রত্যাখ্যান করলাম। কথা কন ঠিক কিনা? আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বাবাকে তালাক দিলাম। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আর তুমি আসছো তাফসির দেখাইতা, ওই তাফসির যেই তাফসিরে আমার নবীজির বিরুদ্ধে কলম চলবে ওই তাফসিরে ওই অংশকে আমি প্রত্যাখ্যান করলাম। কথা কন ঠিক কিনা? এই জন্য সবার কাছ থেকে সব কথা নেওয়া যাবে না। আপনি যদি আপনি ঈমান ধরে রাখতে চান 100% যাদের অন্তরে নবীর মহব্বত থাকে তাদের কাছে আসতে হবে। আর না হলে আপনাকে ডলার খাওয়াইয়া কালার পাল্টায় ফেলবে। কথা কন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে এসেছেন নবী হিসাবে। 40 বছরের নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। এর আগেও তিনি নবী ছিল এবং 40 বছর পর নবুয়ত আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। এরপরও তিনি নবী, নবীর পরে আর কোন নবী আসবে? আমার নবী হলো শেষ নবী। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই ফরাজিকান্দি দরবার শরীফ এই আকীদাগুলো 100 লালন করে বলেই কোনো বাতিলের ডাইনেও গেছতে পারে না, কোনো বাতিল তার বামেও গেছতে পারে না। যে এগুলো আছে দূর থেকে লড়র ফটর করে, কিন্তু সামনে আইসা কথা বলার যোগ্যতা তাদের না। এক মৌলবী ওই দিন বলতেছে আমার নবীজিকে নাকি 40 বছর পর্যন্ত নবী বলে কেউ ডাকতো না। এই 40 বছর নাকি নবীজিরে ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। নাউজুবিল্লাহ কোন ব্যবহার দেখছেন? কত নোংরা ব্যবহার। নবীর নাম মুবারক কিভাবে উচ্চারণ করবে এই যোগ্যতা, এই মনোমানসিকতা যাদের নাই তারাই নিঃসন্দেহে বেঈমান। কথা কোন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যারা তাদের সাথে আমরা নেই। এখানে আপনাদের ফরাজিকান্দির আশেপাশে যে মতলব থানার মানুষগুলো আসছেন, আমরা নবীকে জানের চাইতে ভালোবাসি। আমার নবীর পরে আর কোন নবী আসবে? মা মেনার মাস থেকে নবী হয়ে এসেছেন। কথা কন ঠিক কিনা? আমার নবী হয়ে এসেছেন। যে ব্যক্তি বলেছেন আমার নবীকে 40 বছর পর্যন্ত নবী হিসাবে কেউ ডাকতো না, এই মৌলবী দেখেন কত বড় বাটফার নম্বর 1, কত বড় বাটফার নম্বর 1 দেখেন। এই যে এই হাদিস মুবারক আমি কয়েকটা হাদিস কোট করে নিয়ে এসেছি শুধুমাত্র বোঝার জন্য। ভাইরা আমার, ওরা একটা হাদিস আমার নবীজি 40 বছর আগে নাকি নবী ছিল না এই কথা বলে একটা হাদিস অনলাইনে সার্চ ছিল। এটা হইলো সারাদিন ফেসবুকে ফেরাতে, নাম হইলো আলী হাসানুস সামা। এটা নামের আগে আবার জঙ্গিও ছিল গ্রেফতারের সময়। কথা কন এই মুখ বেসকে মুখ বাঁকা বোকা কইরা কি কয় কি না, এ নিজেই কি কয় আমি জানি না। এ কাজ হইলো ফেসবুকে পয়রা থাকুন, এর বুল ধরেন হের বুল ধরেন, কোনো ওয়াজ টোয়াজ নাই।
এর কথা হলো যত ভুল ধরতার, যত মানুষের গিবত কইতে পারবো তত হ্যাঁ বাইরে লইয়া মাঠটা থাকবে। এই হইলো এটা একটা দান্দা। সে আমার নবীজি 40 বছর আগে নাকি নবী ছিল না এটা প্রমাণ করতে যাইয়া সে একটা হাদিস আনছে মুসলিম শরীফ থেকে। হাদিসটা ছিল এইরকম, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني لا أعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لا أعرفه الآن। এই হাদিসটা আনছে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাতা, আমি মক্কার একটি পাথরকে চিনি, কানা ইউসাল্লিমু আলাইয়া, যে পাথরটা আমাকে সালাম দিয়েছিল, ক্বাবলা আন উবাসা, নবুয়ত প্রকাশের পূর্বে, ইন্নী লা আরিফুহুল আন, যে পাথরটাকে আমি এখনো খুব ভালো করে চিনি। আচ্ছা বলেন তো দেখি, সে হাদিসটা দিয়ে কি প্রমাণ হয় নবী 40 বছর আগে নবী ছিল না? এই হাদিস দিয়া প্রমাণ হয় 40 বছর আগে নবী ছিল, আর নবী ছিল বলেই পাথর আমার নবীকে সালাম দিয়েছে। সাফার দাঁত ফলাই দিব যারা নবীর বিরুদ্ধে কথা বললে, চাপার দাঁত ফেলে দিব। কোথায় কার সঙ্গে কোন হাদিস দিতে চাও? এখন এই মুহাদ্দিসরা জিন্দা আছে, তাদের সামনে ইবারত করার যোগ্যতা তোমাদের নাই। এই হাদিস দ্বারা কি প্রমাণ হয় যে নবী 40 বছর আগে নবী ছিল না? সে এটা দিয়া ওই যে কি যে বলে নামটা কি, আহমদুল্লাহ নি? আরে এটার তো পুরো একটা কাজ্জাব, এটা একদম আহমদ। এত সুন্দর নাম, যার কর্ম খারাপ এই নাম তার নামে সাজায় না, কথা কোন ঠিক কিনা? শুনেন, আস্তে পরিষ্কার কথা বলতে চাই। আহমদুল্লাহ সাহেব যে বলল নবী 40 বছর, এটা সাপ, বিষাক্ত সাপ, এটা ইমানের বাজারে বিষাক্ত সাপ। এর ডাইনে হাঁটলো সমস্যা, বামে হাঁটলো সমস্যা, এর কাছ থেকে দূরে থাকতে হবে, কথা কোন ঠিক না বেডে? ওর কাছ থেকে দূরে থাকতে হবে। এই হাদিস দ্বারা হুজুর এটা দ্বারা কি প্রমাণ হয় নবী 40 বছর আগে নবী ছিল না? বরং এটার দ্বারা প্রমাণ হয় যে দেখ, গাছের যারা সালাম দেয়, পাথরে যারা সালাম দেয়, এর দ্বারা প্রমাণ হয় আহমদুল্লাহ নবী ছিল না, পাথর নবীকে চিনল। আচ্ছা হুজুর আরেকটা আসতে, শোনো বসো, গরম হইস না, তোর আমার তো বেশি গরম না, তাহিরি থেকে গরম হইতে গেলে আরো সময় লাগবে না। আরেকটা জেলের থেকে বাইরেছে, ভাবছি যে বাইরে হইলে মনে সুযোগ হইব, এটার নাম হইলো আমির হামজা। হ্যাঁ, ওয়াজের মধ্যে ওইটা কি বলতেছে, তাহিরি আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলে। আহমদুল্লাহর কাছে এমন দলিল আছে 14 গোষ্ঠীর কাছে এই দলিল নাই। আচ্ছা এইটা কি কোনো, এই কথাটা কি কোনো দলিল হইলো যে 14 গোষ্ঠীর কাছে এই দলিল নেই? এত দলিল আছে, একটা দলিল দিয়া যদি কইতো মনটা বুঝ দিলাম যে কেবল 1 নম্বর শুরু হইছে, দলিল আছে কইয়া ঘুমাই রইছে। তার মানে কি এই দালালে কি বুঝাইতে চাইছে? এই দালালে কি বুঝাইতে চাইছে যে আহমদুল্লাহ সাহেব যে বলছে 40 বছর পর্যন্ত নবী ছিল না, এই দালাল কিন্তু এইটাই বুঝাইতে চাইছে, কথা কোন ঠিক না বেডি? মানে এই দালালে ওয়াজ করতে আইসা বলতেছে আহমদুল্লাহর কাছে এমন দলিল আছে, তো আহমদুল্লাহরে কও না যে 40 বছর আগে নবী ছিল না, এই কথাটা বলার জন্য। তারপরে দেখবা রংটা কি ধরাই, কথা কোন ঠিক না বেডি? শুধু গুমটা মাইরা বইয়া রইছে দিকা অপেক্ষা করতেছি, মনে হয় ভুল স্বীকার করব, এখনো অপেক্ষা করতেছি, এই জন্য 12 ডিফেন্স দিতেছি না। আচ্ছা আমির হামজা সাহেব যে বলল যে, আমির হামজা সাহেব বলল যে 40 বছর আগে আমার নবীকে সত্যবাদী কইয়া ডাকতো, আমার নবীকে আল আমিন বইলা ডাকতো, কিন্তু এবং আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কইয়া ডাকতো। আমার নবীজিকে নবী বলে কেউ ডাকতো না, রাসূল বলে কেউ ডাকতো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কে ডাকতো। হুজুর দেখেন এরা কত বড় বাটফার। নাম্বার 2, উপরে যে লেখছে পাথরে নবীরে সালাম দিছে, এরপরের হাদিসটা দেখেন, এটা পড়ে না। এরপরে হাদিসটা কেমনে পড়তাম, মোবাইলের সফটওয়্যার তো ধরেন, এরপরে এবারও তো ডানমাম হয়ে গেলে আপনারা ক্ষমা শুনে দিচ্ছি, দেখবেন। তারপর আমি পড়ি তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস এইভাবে আসছে, হাদিসটা পরে শোনাচ্ছি আপনাদেরকে। আন আবি বকর ইবনে আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আন, আবি মুসা আশআরী আর কি, আন আবিহি ক্বালা খারাজা আবু তালিব ইলা শাম ওয়া খারাজা মাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আশিয়াখিন মিন কুরাইশিন ফালাম্মা আশরাফু আলা রাহিব ফাহাবাতু ফাহাল্লু রিহালাহুম ফাখারাজা ইলাইহিম আর-রাহিব ওয়া কানু ক্বাবলা যালিকা ইয়ামুরুনা বিহি ফালা ইয়াখরুজু ইলাইহিম ওয়া লা ইয়ালতাফিত ক্বাল ফাহুম
ফাহুম ইউহাল্লুনা রিহালাহুম ফাজআলা ইয়াতাহাল্লালুহুমুর রাহিব হাত্তা জাআ ফাআখাযা বিয়াদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هذا سيد العالمين هذا رسول رب العالمين يبعثه الله ورحمة للعالمين فقال له أشياخ من قريش ما علمك فقال إنكم حين أشرفتم من العقبة لم يبقى شجر ولا حجر إلا خر ساجدا ولا يسجدان إلا للنبي وإني أعرفه بخاتم النبوة أسفل من غضروف كتفيه مثل التفاحة جدار من دين باربنا سبحان الله दरबार शरीफ पीर किबला जान अल्लामा ताहिर हुजूर नाराए ताकबीर আমি শুধুমাত্র একটু চোখ বুলায়ে যাই পরে আপনারা মিলাই নেবেন তিরমিজি শরীফের হাদিস হযরতে আবু মুসা আশআরী থেকে বর্ণিত তিনি বলেন খরাজ আবু তালিব ইলা শাম আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন ওয়া খরাজা মাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ফি আশিয়াখ মিন কুরাইশিন তার সাথে ছিলেন কুরাইশদের অনেক মুরব্বি আশিয়াখ সাইফুন আশিয়াখ এই দেখেন অনেকগুলো মুরব্বি ছিলেন ফালাম্মা আশরাফু আলার রাহিব যখন ওই কাফেলা যখন সেখানে গিয়ে পৌঁছলো তখন কি হলো হাবাতু ফাহাল্লু রিহালাহুম এবং কাফেলা থেকে যখন গাড়ি থেকে সামানগুলো নামাতে ছিল ফাখরাজা ইলাইহিমুর রাহিবু তখন পাদ্রী বহেরা পাদ্রী বের হয়ে আসলো ওয়া কানা ক্বাবলা যালিকা ইয়ামুরুনা বি এর আগে অনেক কাফেলা এসেছে ফালা ইয়াখরুজু ইলাইহিম কোনদিন কাফেলা ওই পাদ্রী রুম থেকে বেরিয়ে আসতো না ওয়ালা ইয়ালতাফিত এমন কি কোনো ভ্রুক্ষেপ করতো না কে আইলো কে গেল এটা নিয়ে চিন্তার দরকার নাই কোনো সময় পাদ্রী বের হতো না ক্বালা রাবি বলেন ফাহুম ইয়াহুল্লুনা রিহালাহুম ফাজাআলা ইয়াতাহাল্লালহুমুর রাহিব তখন ওই যে পাদ্রী কি করলো ঘর থেকে বের হয়ে আসলো হাত্তা জাআ আসার পর আখাযা বিয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকের হাতের মধ্যে ধরলেন ক্বালা ধরে বলতেছেন হাযা সাইয়্যিদুল আলামিন তিনি হলো জাহানের সরদার হাযা রাসূলুর রাব্বিল আলামিন তিনি হলো রব্বুল আলামিনের রাসূল আমির হামজা যে বলল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর আগে কেউ রাসূল বলে ডাকে নাই আর তো যখন ঘটনাটা ঘটছিল তখন নবীর বয়স মাত্র 13 কত 12 এবং যেন হাযা রাসূলুর রাব্বিল আলামিন এবং তিনি রব্বুল আলামিনের রাসূল ইয়াবাসুহুল্লাহু ওয়া রাহমাতুল লিল আলামিন রাহমাতাল লিল আলামিন তিনি রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরিত হবেন ফাকালা লাহু শাইখ ফাকালা লাহু আশিয়াখু মিন কুরাইশিন কুরাইশদের অনেক মুরব্বিরা ওই পাদ্রীকে বলল মা ইলমুকা আপনি কিভাবে বুঝলেন তিনি যে রাসূল আপনি কিভাবে বুঝলেন তিনি রাহমাতুল লিল আলামিন ফাকালা অতঃপর তিনি বললেন ইন্নাকুম হিনা আশরাফতু মিনাল আকাবাতে যখন তোমরা উপত্যকা থেকে নামতেছিলে তখন আমি দেখেছিলাম সাজারুন ওয়ালা হাজারুন গাছ এবং পাথর নুয়ে তাকে সেজদা করেছিল তাকে সালাম দিয়েছিল ইল্লা খররা সাজেদান তারা সেজদাকারী ছিল ওয়ালা ইয়াসজুদান ইল্লা লিন্নাবিয়্যিন নবী ছাড়া গাছ এবং পাথর কাউকে সালাম করেন না আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন না আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ এবং সে আরো বলতেছে ওয়া ইন্নী আরিফুহু বি খাতামিন নবুওয়াতি আসফালা মিন গুদরুফিন কাতিফি মিসলা তুফাহা তার পিঠের মধ্যে গোলাকার আপেল সদৃশ এক মোহরে নবুয়ত আছে এই মোহর নবুয়ত দেখে চিনতে পেরেছি তিনি আল্লাহর রাসূল জোরে কন্না সুবহানাল্লাহ তা আজকে যারা বলে 40 বছর আগে আমার নবীকে কেউ নবী ডাকতো না নবী বলে ডাকতো না আরো আছে হুজুর আরো 7 লাইন আছে হাদিসটা আমি পড়লাম না এত পয়রা বোঝানো সম্ভব হবে না আমি শুধু বাবার তোগুলা বইলা গেলাম এই যুবক ভাইরা আমার তো যারা বলে 40 বছর আগে আমার নবীকে নবী বইলা কেউ ডাকতো না 40 বছর পরে নবুয়ত প্রকাশের পর কুরআন নাজিল হওয়ার পরে নাকি নবী হয়েছে তাদের দাবি কি সত্য না মিথ্যা ওরা নিজের স্বার্থের জন্য যেমনে ডলার খাইয়া মাল কামাইতে পারবো ওইটা প্রয়োগ করে সমাজে কথা কোন ঠিক না বেডি এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল কথা কোন ঠিক কিনা এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এখন অনেকে বলবেন হুজুর এরা এত বড় হুজুর তাদের সঙ্গে কথা বলার কি যোগ্যতা আছে ও আচ্ছা যোগ্যতা নিয়ে প্রশ্ন চলেছ আমি রাস্তার ফকির আমার কাছে ইলম নাই আমার কাছে কালাম নাই তবে জেনে রাখো আমার কাছে নবী আছে যার কাছে নবী আছে তার পায়ের স্যান্ডেলগুলো জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব ফরাইজি কান্দি দরবারের মহান মুর্শিদ আল্লামা সৈয়দ ডক্টর মঞ্জুর আহমদ রাফাই হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি জান্নাতুল বাকিতে টাকার জোরে সই নাই তিনি প্রেমের জোরে রাসূল তাকে কবুল করে নিয়েছেন আরে হাত তুলে বলেন না ঠিক কি না বলেন
বিরুদ্ধে কথা বলে তোমার সাহস কত? তাহিরি কি মইরা গেছে গা? এখন এত বড় সাহস? এখনো সময় আছে, ঘুমটা দিয়ে বয়ে থাকো না, তাড়াতাড়ি ভাইরিয়া মাফ চাও। দালালি করা বন্ধ করতে হবে। 14 গোষ্ঠী উদ্ধার করতে পারত না, দলিল না দিয়া বাংলা ভাষায় 14 গোষ্ঠীর কাছে এই দলিল নাই। তুমি একটা দলিল দিয়া কথাটা কও না, কথা কন ঠিক না বেটি? এই জন্য যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করে তাদের সাথে আমরা কারা কারা আমার সাথে একমত একটু হাত তুলেন, হাত লড়াই লড়াই বলবেন তুমি জীবন, তুমি একদম পাগল হয়ে বলেন তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের, তুমি মোদের, তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতের গেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার নবী কি জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, তাই তো আমার নবী পাকের সাহাবায়ে কেরাম নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরি, ও যুবকের দল, অনুরোধ করে দিয়ে যাই, আজকে এই জমানাটা এমন একটা জমানায় আসলো যে এই জমানায় হক কথা বললে বড় তিতা লাগে। হক কথা তিতা লাগলেও হক কথা বলা বন্ধ করা যাবে না। কে বেজার হবে, কে গুসা হবে, এইগুলো দেখার সময় আমাদের হাতে নাই। আমাদের নবী থাকলে আর কাউকে নিয়ে চিন্তা নাই। কথা গণ ঠিক না? নবীর পক্ষে থাকতে হবে বাবা। পাথর নবীকে চিনে, গাছে নবীকে চিনে, তথাকথিত জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তানরা নবীকে চিনল না। এই দুঃখ রাখবো কোথায়? আমি ভাবি নাই যে দাজ্জাল আসার আগে যে সেমি দাজ্জাল বেরিয়ে যাবে। হ্যাঁ, আবার দেখি যে ওই তার পক্ষে আবার দালালও আছে। দালাল তো থাকবেই, কিছু কিছু লোক তো দাজ্জালের কাছে ইমান বিক্রি করবই। একমাত্র ইমানদাররা না দাজ্জালরে চিনবে। কথা কন ঠিক না বেডি? তো যারা দাজ্জালের কাছে দাজ্জালের কারিশমা দেখে যারা হাত মিলাই ফেলবে, এরা তো দাজ্জালকে চিনবে না, কারণ তারা তো আগে থেকে বেঈমান ছিল। কথা কন ঠিক কিনা? আর যারা ইমানদার তারা কিন্তু ঠিকই দাজ্জাল চিনবে। ওই তথাকথিতর পিছনে যারা ঘুরে, আসলে তারা ইমানের স্বাদ পায় নাই। এই জন্য তাকে এক নম্বর বড় হুজুর মনে হইতেছে। এখনো কি টের পাইছো না? এক তাহিরি লারা দিছে। শত শত উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাবেররা যখন এখনো তো শুধুমাত্র উত্তর দিয়েছে, যখন তারা যখন সবান্ধবে যখন তোমাদের কাছে দলিল চাইবে, ঘরের কোনায় আর লুকায়া থাকতে পারবে না। কথা কোন ঠিক না বেডি?
তারা আমাদেরকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে। যখন দালিলিক যুদ্ধে হেরে গেছে তখন তারা আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছে। আমি আমার পরিবারকে ফোন দিলাম কেন, ওয়াজের মধ্যে বসে ফোন ধরলাম কেন, এবার আমার বডিটারে মাথা কাইটটা নিয়ে লাগাই দিয়া বিভিন্ন ধরনের গান টান লাগায় বুঝাইতে চাইতেছে যে আমি মনে হয় না জানে কি ইসলামের ক্ষতি করে ফেলাইছি। আরে বেটা, তোমরা যদি আমার জিকির যেগুলো দেখতেছো এগুলো তো মুষ্টিময় কয়েকটা মাহফিলের আগের জিকিরগুলো যারা কাইটটা বাজনা টাজনা ঢুকাইছে। আমরা যদি এইরকম পলিসি অ্যাপ্লাই করি তোমাদের প্রত্যেকটা ওয়াজের ভিতরে আমরা এরকম ঢুকাইতে পারি, কিন্তু আমরা তোমাদের মতো অত অভদ্র না। কথা কোন ঠিক না বেটে? তোমরা আমাদের ব্যাপারে সঙ্গীত বাইর করছো মাজার ফুজারি দিয়া, তোমরা সঙ্গীত বাইর করছো, আমরাও কিন্তু পারি। একটা কথা বলে যাবেন না, আমি কিন্তু লিখতে পারি, আমি কিন্তু বছর বছর 3টা সঙ্গীত বের করি। আমি যদি তোমরা ব্যাপারে লেখা শুরু করি তোমরা কিন্তু পলাইবার সুযোগ পাইবে না। এই জন্য রাস্তা দেখায়ও না, বেশি বাহাদুরি কইরো না। আমাদের হুজুররা কিন্তু জাস্ট দলিলগুলা দিছে, তোমাদের মতন ব্যক্তিগত অ্যাটাক করে নাই। কথা কোন ঠিক না বেটি? তোমরা ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছো। দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারাই ব্যক্তিগত অ্যাটাক করে, এগুলো কাপুরুষের পরিচয়। কথা কোন ঠিক না বেটি? আমি দলিল দিছি, দলিলে কথা বলো। আমি যে এজেন্ডায় কথা বলেছি তোমরা সেই এজেন্ডায় উত্তর দাও। আমি বলেছি আহমদুল্লাহ সাহেব বলেছেন নবী 40 বছর পর্যন্ত নবী ছিল না, তোমরা প্রমাণ দাও যে নবী ছিল না। আমি প্রমাণ দিব তিনি নবী। তিরমিজি শরীফের হাদিস দিয়ে প্রমাণ দিয়ে গেলাম যে আমার নবীকে নবী হিসাবে পাথরে চিনতো, গাছে চিনতো। তোমরা ওই যে ইসরায়েলের দালালগুলা চিনলা না। জাকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম আগমনে। কিন্তু কাদ জাআকুম মিনাল্লাহি নূর থেকে শুরু করে একের পর ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, নবীও বলছেন, রাসূলও বলছেন, নবী হিসাবে দুনিয়াতে শুভাগমন করেছেন। কথা কোন ঠিক না বেটি? কোরআনেই প্রমাণ। কথা কোন ঠিক কি না? যারা আজকে দালালি করে তারা মূলত একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আর এজেন্ডাটা কিন্তু হুজুর, আরে আমরা তো এই প্রজন্মে, আমাদের রফিকুল ইসলাম মুহাদ্দিস হুজুর উনার স্টুডেন্ট লাইফ থেকে তো সংগ্রাম করেছে। কেমনে সংগ্রাম হুজুর সারা জীবন বলেছেন, ও আজাদাকা দাল্লাং ফাহাদা। এই আয়াতের তাফসীর নবীর ক্ষেত্রে করতো তারা। আল্লাহ নাকি নবীকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছে, নাউজুবিল্লাহ গন্না। এই তারই ধারাবাহিকতা এখন আবুল কালাম আজাদ বাশার, সে গত পরশুদিনে বলল আল্লাহ নাকি বলছেন আমি আপনাকে পেয়েছি অনবহিত অবস্থায়। ওই আগে বলতো পথভ্রষ্ট, আমরা জুতার বাড়ি খাই, এখন বাংলা শব্দটা পরিবর্তন করে অনবহিত লেখছে। আরেকদিন দেখলাম একজন লেখছে না জানা পথে ছিল। আল্লাহ নাকি নবীকে হেদায়েতের পথে এনেছেন। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? তো এরা এইরকম ভাবে, হ্যাঁ সব 72 এক। তো সুতরাং এরা এইভাবে কি করে, এইভাবেই তারা অপব্যাখ্যাগুলো করে। এই সংগ্রাম আমাদের রফিকুল ইসলাম হুজুর আরো আগে করে গেছে। এখন তারা একটু মুখোশটা পাল্টাইয়া বাংলা শব্দের কিছু পরিবর্তন করছে জুতার বাড়ি খাইয়া। আমার মনে হয় আমার প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি, এটা হলো অযোগ্য দলের, আমি আপনাকে আমার প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি। জি জি, এটা হচ্ছে তার অন্তর্নিহিত ভাব। এটি হলো আসল মর্মার্থ। এবং মা ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ নিজে বলতেছেন আমার নবীজি পথভ্রষ্ট ছিলেন না। হ্যাঁ, তোমাদের সাথী, তোমাদের বন্ধু পথভ্রষ্ট ছিলেন না এবং পথ না জানা পথে ছিলেন না। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, আর তারা এটার অপব্যাখ্যা করতেছে। শুনেন, যুগে যুগে এজিদ আসবে, এদেরকে প্রতিহত করার জন্য এই ফরাইজিকানদের হুসাইনি কাফেলা আছে। কথা কোন ঠিক না বেড়ে? নেতা ইসলাম মানে কি ইসলামের ডাক যখন আসবে এই সমস্ত বাতিল মাথা গুজাইবার টাইম পাবে না। কথা বলেন ঠিক কিনা? সব একজোট আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আছেন তো? এগুলো নিয়ে আমরা চিন্তা করি না। যেখানে আবু জাহেল সেখানে আবু বকর, আছে না নাই? প্রতিহত হবেই হবে। যুগে যুগে মাথা চারা দিয়ে উঠছিল মুসাইলামাতুল কাজ্জাব, ওই বন্ড নবী দাবিদাররা প্রতিহত হয়েছে। কথা কোন ঠিক না বেটে? হুজুর এরা তো এমন জাহেল, এরা এত জাহেল, ওদের স্বার্থের জন্য সহিহ হাদিসকে তারা জয়ীফ বানায়, চেষ্টা করে আর কি। হ্যাঁ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, রাসূলকে জিজ্ঞাসা করা হলো কখন আপনার উপরে নবুয়ত অর্পিত হয়েছে, হ্যাঁ সাব্যস্ত হয়েছে। রাসূল বলেন ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম যখন তার রূহে এবং দেহের মাঝামাঝি তখন আমি নবী ছিলাম। আরেক জায়গায় লেখছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। রাসূল বলেন কুনতু নাবিয়্যান, আমি নবী ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলে আমি নবী ছিলাম, আর ওরা বলে নবী নাকি নবী ছিল না। সরাসরি আমার নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কথা কোন ঠিক কিনা? ওরা অবস্থান নিয়ে ওদের ঠিকানাটা নিজের এই জাহান্নামের মধ্যে করে লইছে, কথা কোন ঠিক কিনা? আমি বলবো এখনো সময় আছে, ফিরে আসো বন্ধু, দরজা খোলা আছে, তওবা করে ভুল স্বীকার করো। আহমদুল্লাহ সাহেবের একটা নীরবতার দ্বারা কতগুলো দালাল বাইরিয়া আজকে নবী পাকের বিরুদ্ধে অপব্যাখ্যা করে জাতিকে গুমরা করছে। এই দায় কি আহমদুল্লাহ সাহেব এড়াইতে পারবে? তিনি সব প্রশ্নের উত্তর দেয়, হুজুর রাস্তার মধ্যে হাসির ডিম পায়ে বেসন যাইব কিনা এটার উত্তর দেয়। আবার বাসের মধ্যে বসলে পুরুষ মহিলা পাশাপাশি এক সিটে বসতে পারবো কিনা এটার উত্তর দেয়। বউ যদি বাড়ির থেকে বিদেশ যদি জামাই থাকে অথবা ওখানে যদি কোনো ছেলে থাকে তার যদি কোনো সমস্যা হয়, এই সমস্ত বাজে কথার উত্তর উনি দেয়, ঠিক আছে? মন গড়া উত্তর। নামাজের ভিতরে মদ পান কইরা নেশা অবস্থায় না হইলে নামাজে দাঁড়াইতে পারবো, এইরকম ভাবে ফতোয়াগুলো ভ্রান্তি ফতোয়াগুলো দিতে পারে। অথচ আমার নবীর শানের ক্ষেত্রে এত বড় জঘন্য অপরাধ করলো, তিনি এটার উত্তর দেওয়ার জন্য ঘরের কোণা থেকে বের হয় না। বোঝা গেল তিনি বোবা শয়তান। আরে হাত তুলে বলেন ঠিক না বে ঠিক? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আর যারা সম্পর্ক বাস পরিষ্কার কথা। ইউটিউব শূন্য পাগল হইও না, মিষ্টি মধুর কথা শূন্য পাগল হওয়া যাবে না। পাগল হওয়া যাবে? পাগল হওয়া যাবে না। একটু মহব্বতে আমার সামনে বলেন, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে না, আমার জান মদিনা, আয়া আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে আর কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, বলো না হলাম দিওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা মদিনা। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি ফরাজি কান্দির ব্যথার পাহাড়, ঠিক না? বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি মতলব বাসি বেতার পাহাড়। নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বোন নাই, বলো না নবীর লাগি বাসি বোন নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে না, বলো না ভুলে যেতে চাইলে যাই না, আমার জান মদিনা। জবান খুলে না, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে একটা জবানও বন্ধ রাখবেন না। ওই নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? বন্ধুরি সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন ভালোবাসতো বলবো? একটু ঘটনায় ঢুকি। হ্যাঁ, আমি ওই আপনাদের ধৈর্যের দিকে তাকাই, কিন্তু বড় লম্বা ঘটনা ধরি নাই, কারণ ধরি না কেন খণ্ড খণ্ড কিছু ইমানের উপরে কিছু টাচ দিয়ে কথা বলতেছি। আর দিনের বেলা তো রিল্যাক্স মুডে তার কথা বলার পরিবেশ হয় না, এরপর আমি চেষ্টা করতেছি। এরপরে একটু ঘটনাটা বলি। নবীর সাহাবীরা নবীকে জানের চাইতে কম ভালোবাসতো না বেশি ভালোবাসতো?
উহুদের জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর যখন এক বিয়াদবে তীর ধরেছে, নাউজুবিল্লাহ বলবেন না, যে এই নবীর বডি মুবারকে মশা মাছি বসে নাই। এই এরাই কিন্তু হুজুর ওয়াজ করছে সারা জীবন, এরাই কিন্তু সারা জীবন ওয়াজ করছে নবী পাকের বডি মুবারকে 63 বছর জিন্দেগিতে কখনো মশা মাছি বসে নাই। আরে বেটা, এটার দ্বারা তো প্রমাণ হয় তিনি আল্লাহর রাসূল। কথা কোন ঠিক কিনা? এর মশাও ছিল মাসি। এরপরে হালিমার ঘরে যখন গেল, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ঘরে যাওয়ার পরে এক স্তরের দুধ পান করেছে, আরেক স্তরের দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। এটা কি অন্য সাধারণ মানুষের পক্ষে এই ইনসাফ করা সম্ভব? একমাত্র নবীর পক্ষে সম্ভব। ওরাই ওয়াজের ভিতরে বলে নবীর জীবনে এই 40 বছরে একটা গুনাহ কেউ করে, একটা অপরাধ করে নাই। কথা কোন ঠিক কিনা? এরাই এইগুলো বলতেছে, আবার ওরাই মওদুদি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতেছে। কথা কোন ঠিক না বেটে? শিশু অবস্থায় তিনি জানতেন যে ওনার দুধ ভাতা ইনসাফ হকটা, হ্যাঁ, ওই সময় গোটা পৃথিবীর জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিল। সুবহানাল্লাহ। এটাই তো বললাম যে ইনসাফ কত, ইনসাফটা কি অন্য বাচ্চাদের পক্ষে করা সম্ভব? তিনি আল্লাহর হাবিব ছিলেন, সেই জন্যই সম্ভব। কথা কোন ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার, যাই হোক, এটা অনেক কথা, এগুলো ব্যাখ্যার কোনো বিষয় না। এই প্রজন্মের মধ্যে আইসা যে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে 63 বছরের ভিতরে 23 বছর নবীকে নবী সে মানবে, এরপরে বলে 40 বছর নাকি আমাদের জন্য অনুকরণীয় না। হায় 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 হায়, কথাটা বলে কিভাবে, মুখ দিয়ে আসে কিভাবে? ওরাই বলতেছে নবী 40 বছরে কি করেছেন? জিকির করেছেন, ধ্যান করেছেন, সত্য কথা বলেছেন, ভালো কথা বলেছেন, ইনসাফ করেছেন, এত কিছু। তাহলে এই বিষয়গুলো কি আমাদের জন্য অনুকরণীয় নয়? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শুধুমাত্র 23 বছরকে উসওয়াতুন হাসানা বলা হয় নাই, গোটা 63 বছর আমাদের জন্য উসওয়াতুন হাসানা। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো ঠান্ডা মাথায় বলার জিনিস, কিন্তু অনেক সময় রাগ উঠে যায় যে নবীর বিরুদ্ধে কথা বললে তো বাজান বরদাস্ত করা যায়। ওই যে সাহাবায়ে কেরাম নবীকে যেভাবে ভালোবাসছেন, আল্লাহর হাবিব বলেন তালহা, কষ্ট হবে আপনাদের? এই চলে, এই কি নীল বাবা, কি সমস্যা আছে আপনার? বসুন বসুন, এটা সাধারণ জিনিস না। এই প্রজন্মে ঈমান পরীক্ষা চলতেছে। কথা কোন ঠিক কিনা? সাধারণ জিনিস না কিন্তু। আমার নবীকে জড়াইয়া ধরতে গেছে, আমার নবী ডাক দিয়ে কে, পাগল তুমি আমাকে এমন ভাবে জড়াইয়া ধরলা কেন? নবী গো, ওই বেয়াদব আপনার বরাবর তীর ধরেছে, আমি তালহার সামনে যদি আপনার বডি মোবারকে পাথর কিংবা তীর লাগে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জড়াইয়া ধরল। এ বন্ধু, আমার নবীকে জড়াইয়া ধরার পর পিছন দিক দিয়া তালহার গায়ের মধ্যে তীর লেগে গেছে, কলিজা বরাবর স্পর্শ করলো। আমার নবী বলে, হ্যাঁ তালহা, তুমি আমার এমন ভাবে জড়াইয়া দইরা নিজের বডির মধ্যে তুমি তীরের আঘাতটা নিয়েছো। কথা বলতে দেরি তালহার মাথার মধ্যে একটা পাথর পড়েছে, রক্ত আর রক্ত, কিন্তু নবীর বডি মুবারকের মধ্যে তালহা পাথর লাগতে দেয় নাই। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রতি অপূর্ব ভালোবাসা প্রদর্শন করে নবীকে জড়াইয়া ধরেছে। আমার নবী বলে, তালহা আমাকে ছেড়ে দাও, তোমার ব্যথা লাগবে। যেই মাত্র ব্যথার কথা বলছেন, তালহা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। তালহা তুমি হাসো কেন? আমার নবীর কাছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি আমাকে ব্যথার বই দেখাইছেন, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। আমার নবী বলে, হে তালহা, ব্যথা পাইলে কান্দে, ব্যথা পাইলে কেউ হাসি দেয় না, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? তালহা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ব্যথার ভয় দেখাইছেন, ব্যথার কথা স্মরণ করেছেন, তাই আমি হাসতেছি। তালহা, ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? তালহা বলে, নবী গো, আমি ব্যথা পাইতাম কেমনে? আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার
সিনা মুবারকের সঙ্গে যার বুক লাইগা রইছে, পিস্তনের বিষের তিন আমার গায়ে ব্যথার স্পর্শ করে না। এবার আমার নবী বলে, তালহা তোমার গায়ে থেকে যেমনে রক্ত ঝরতেছে তুমি ইন্তেকাল করতে পারো, এমন ভাবে রক্তকরণ হতেছে তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো। এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি করে মুস্কি হাসতেছেন। জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ তালহা তুমি মুস্কি মুস্কি হাসো কেন? মরণের কথা বললে সবাই কাঁদে, তুমি মরণের কথা শুই না কেন মুস্কি মুস্কি হাসতেছো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে মরণের কষ্টের ভয় দেখাইছেন, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। আমার নবী বলে, তালহা কোটি কোটি তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট বড় ভয়ঙ্কর। জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, মৃত্যুর সময় আর চাইতে বেশি কষ্ট হয়। গলাটা শুকায়া যায়, 7 সমুদ্র 13 নদীর পানি দিলে পানি তৃষ্ণা মিটবে না। এই জন্য হাড্ডিগুলা খুলে যাবে, রগগুলা ছিঁড়ে যাবে। তীরের কষ্ট আর মরণের কষ্ট এক জিনিস না। এরপরও তালহা বেশি বেশি করে মুস্কি মুস্কি হাসে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, একটু সাউন্ডটা ঠিক করেন বাবা। জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে জন্ম আমার নবীর যুগে আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন কত, দয়াল চে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, হাত তুলতেন না, হাত তুলতেন না, দুনয়নে রাসূল পাক জন্ম আমার নবীর যুগে। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো মায়ার সুরে কোন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, তালহা মুস্কি মুস্কি হাসে। এখন যদি আপনাকে কেউ বলে যে আপনার ক্যান্সার হইছে, 12-13 দিন বাঁচতে পারেন, আপনার কি সুখ লাগবে না টেনশন লাগবে? মরণের বার্তা বড় কঠিন। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসেন। আমার নবী ডাক দিয়া বলে, তালহা তুমি মুস্কি মুস্কি হাসো কেন? ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাকে মরণের কষ্টের ভয়ের কথা বলেছেন, এই জন্য আমি হাসতেছি। আমার নবী বলে, মরণের কষ্টের কথা শুনলে কে কেউ হাসে নাকি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আমি কি হাসতাম না তো কাঁদতাম নি? যেই তালহার চোখের সামনে নবী, যেই তালহার চোখের মধ্যে নবী, বুকের মধ্যে নবী, আজরাইলের সার্জারির ভয় কি তালহার আছে নাকি?
ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার চেহারা মুবারক দেখলে আজরাইলে কোন সময় রূহ নিবে এটা টেনশন তো আমার করার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? এই কথা বইলা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে আমার নবীকে জড়ায়া ধইরা আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে গেছে। যেই মাত্র আমার নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরতে গেছে, ওই মুহূর্তে একটা বিয়াদব আমার নবীর সের মুবারকের ভিতরে একটা পাথর মারলো। এই মুহূর্তে এই হেলমেটের মধ্যে পাথরটা পইরা দুইটা করা নবীর মাথা মুবারকের মধ্যে ঢুকলো। এ বন্ধুরি, এই রক্ত মুবারক দাড়ি মুবারকের মাথা মুবারকে আসলো। আল্লাহ ডাক দিয়া কয়ে, জিব্রাইল আমার বন্ধু নবীর এই রক্ত মুবারকটা তোমার হাতের মধ্যে লও, কারণ এই রক্ত মুবারক যদি এক ফুটা জমিনে পড়ে এই জমিনে আর গাছপালা হবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?